আফগানিস্তানের সঙ্গে যে একাদশ নিয়ে খেলেছে টাইগাররা, ওই একই একাদশ নিয়ে শ্রীলঙ্কার সঙ্গে খেলবে। শ্রীলঙ্কাকে হারানো ছাড়া বাংলাদেশের আর কোনো সুযোগ নেই। শ্রীলঙ্কাকে যেভাবে হোক হারাতে হবে। এশিয়া কাপের দ্বিতীয় পর্বের ম্যাচগুলো বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সেই কারণে আফগানিস্তানের সঙ্গে যে একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছিল, ওই একাদশ নিয়েই মাঠে নামাবে। এছাড়াও সাইফ হাসান এবং তানজিদ তামিম এরা ওপেনার হিসেবে ঠিক আছে, এরাই থাকবে। এদেরকে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে কৌশল সাজাবে বাংলাদেশ দল। কারণ 2025 এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোতেই শ্রীলঙ্কার কাছেই বাংলাদেশ হেরে গেছে। আর হারার বিকল্প নেই, এবার জিততে হবে। কারণ এশিয়া কাপের যেগুলো ম্যাচগুলো পরবর্তীতে রয়েছে, বাংলাদেশ শ্রীলঙ্কার পর পাকিস্তানের মুখোমুখি হবে, তারপরে ইন্ডিয়ার মুখোমুখি হবে। এগুলো ম্যাচগুলো বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ যদি এশিয়া কাপের ফাইনালে খেলতে চায়, 3টি ম্যাচের ভিতর 2টি ম্যাচ অন্তত হলেও জিততে হবে। শ্রীলঙ্কার পর বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে খেলবে, পাকিস্তানকেও তারা ঘরের মাটিতে সিরিজ হারিয়েছে। তারপর ইন্ডিয়ার সঙ্গে খেলবে। আর বাংলাদেশের আর এবারের এই এশিয়া কাপের ম্যাচগুলো অনেক জমছে না, তো এবার বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ হলে গেছে জমবে। কারণ ইন্ডিয়া একাধিকভাবে ভালো খেলছে, কেন ইন্ডিয়ার সঙ্গে কোনো দলই পাচ্ছে না। তো দেখা যাক এবারের এশিয়া কাপের দ্বিতীয় পর্বের ম্যাচগুলো হতে শ্রীলঙ্কা কি বাংলাদেশকে হারাতে পারে কিনা।